নমস্কার দর্শকবৃন্দ, আজকের ভিডিওটা তিন দিন আগে আনতে পারলেই ভালো হতো, কিন্তু একটু লেট হয়ে গেল। কালকেই পশ্চিমবঙ্গের ভোট শেষ হয়ে যাবে আর 4 তারিখে রেজাল্ট পেয়ে যাবে। তো ভাবলাম যে এই টাইমটা বেশ ভালো হতে পারে প্রেডিকশন ভিডিও করার জন্য। আমার এই চ্যানেলে অনেক ভিডিও করেছি, সাধারণ মানুষের সাথে অনেক কথা বলেছি, আমরা নিজেরা এর আগের ভিডিওতে অ্যানালাইসিস করেছি। আজকের অ্যানালাইসিসটা সম্পূর্ণরূপে প্রেডিকশন হবে, আর এই প্রেডিকশনটা আমি তথ্য দিয়ে বিচার করে করব। আমার মন থেকে যা বলছি এরকমভাবে আমি বিচার করে প্রেডিকশন করব না। অনেক তথ্য আমি জোগাড় করেছি আর অনেক রিসার্চ করতে হয়েছে ভিডিওটাকে, তাই জন্য লাইক করো। আর যারা যারা মনে করো যে তারা রামভক্ত হনুমান আর পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসবে, তারা প্রথমেই লাফ মেরে চ্যানেল থেকে অন্য জায়গায় চলে যাও, কারণ তোমাদেরকে যেটা বলবো, যেটা শোনাবো, সেটা খুবই ডিসঅ্যাপয়েন্টিং হবে। কারণ পশ্চিমবঙ্গে স্পয়লার অ্যালার্ট, বিজেপি ক্ষমতায় আসবে না। টিকটিকিতেও ঠিক 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 বলে দিল। তো কী জন্য বলছি আমি কথাটা বলার পেছনে কারণ আছে। প্রথমে জানতে হবে যে পশ্চিমবঙ্গে মোট 294টা সিট আছে। কোন কোন জেলায় কতগুলো সিট আছে আর কোন কোন জেলায় বিজেপি কতগুলো সিট পেয়েছিল 2021 সালে, মনে রাখতে হবে 2021 সালে কিন্তু বিজেপি তাদের একেবারে প্রাইমে ছিল। 2019 সালে প্রচুর তারা লোকসভায় সিট পেয়েছে, পশ্চিমবঙ্গেও সিট পেয়েছিল, সংখ্যা একক গরিষ্ঠতায় তখন কেন্দ্রে ক্ষমতায় ছিল। 2024 সালে কিন্তু বিজেপির ভোট অনেক কমে গিয়েছে। বিধানসভা ভোট যেখানে যেখানে হয়েছে সেখানেও তাদের ভোট কমেছে, আর লোকসভাতেও তো একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি, সেখানে অ্যালায়েন্স করে কেন্দ্র সরকারের ক্ষমতায় আছে। আর পশ্চিমবঙ্গেও বিধানসভা ভোটে যা পেয়েছিল, মানে 21 সালের বিধানসভা ভোটে যা পেয়েছিল, 24 সালের লোকসভা ভোটে তার থেকে অনেক কম সিট পেয়েছিল। মোটামুটি 7টা সিট হারিয়েছিল যতদূর পর্যন্ত আমার মনে পড়ছে। লোকসভা ভোটের এখানে আমি বিচার করছি না। তা আলিপুরদুয়ার, প্রথমে উত্তরবঙ্গ থেকে আস্তে আস্তে জেলাগুলো নিচের দিকে আসবো, ঠিক আছে। আলিপুরদুয়ারে 5টা সিট, 5টার 5টাই বিজেপি পেয়েছে। কোচবিহারে 9টা সিট, কোচবিহারের মধ্যে তার মধ্যে 7টা পেয়েছিল বিজেপি। আমি এটা বলছি 21 সালের স্ট্যাকটা প্রথমে বলে নেওয়া ভালো, তাহলে তোমরা বুঝতে পারবে যে 21 সালে টোটাল সিট পেয়েছিল 77টা। এর থেকে বেশি সিট কোথায় পাবে, কোন জেলায় পাবে, সেটা তোমরা বললেই বুঝতে পারবে যে এর থেকে বেশি সিট কোনো জেলাতেই পাওয়ার সম্ভাবনা নেই। জলপাইগুড়িতে 7টা সিট, তার মধ্যে 5টা পেয়েছিল। কালিম্পংয়ে 1টা সিটের 1টাই পেয়েছে। দার্জিলিংয়ের 5টাই পেয়েছে। বিজেপি টোটাল পায়নি, বিজেপি 3টে পেয়েছিল, প্লাস ওখানকার গোর্খা পার্টি আছে, তারা পেয়েছিল 2টো। ওরা সব বিজেপির অ্যালায়েন্স, 5ই ধরলাম তাই। এবার আসছে উত্তর দিনাজপুরে দেখো 9টার মধ্যে 0, দক্ষিণ দিনাজপুরে 6টার মধ্যে 2, মালদাতে 12টার মধ্যে 2, মুর্শিদাবাদে 22টার মধ্যে 0। এই জায়গাগুলো কেন এত কম সিট তার নিশ্চয়ই বুঝতেই পারছো, কারণ মুসলিম অধ্যুষিত এলাকা, ওরা হিন্দুত্ববাদী দল বলে সবসময় নিজেদেরকে প্রচার করে বিজেপি, তাই জন্য বিজেপিকে সরাসরি মুসলিমরা ভোট দেয় না। এবং বিজেপিরও অ্যাটিটিউড এমন, তাদের মুসলিম ভোটের প্রয়োজনও নেই। যেখানে পশ্চিমবঙ্গের মুসলিম ভোট আর হিন্দু ভোটের একটা এরকম আমরা ধরতে পারি যে 70-30 রেশিও আছে, মানে 70% হিন্দু আর 30% মুসলিম। তো প্রথমেই বিজেপি এমনভাবেই লড়াইটা করে যে 70-এ পরীক্ষা দিতে নামে, 70%-এর মধ্যে তাদের লড়াই, যে ওর মধ্যে থেকে পেতে হবে। তাই জন্য সেখানে পশ্চিমবঙ্গে এমনিতেই পিছিয়ে পড়ে বিজেপি। কত দূরে ছিলাম? মুর্শিদাবাদ পর্যন্ত। এবার আসছে নদিয়ায়। এবার এরই পাশে যত আসবে তত আবার বিজেপির একটু একটু করে ভোট বাড়ে। যেমন নদিয়ার মধ্যে 17টা সিট, 17টার মধ্যে পেয়েছে হচ্ছে 8টা। আর উত্তর 24 পরগনায় আছে 33টা সিট, 33টা সিটের মধ্যে পেয়েছিল 10টা। এবার উত্তর 24 পরগনা আর দক্ষিণ 24 পরগনার কেস আছে, এবার সেটা বলবো পরে। সেটা হচ্ছে এসআইআর ফলে কি হয়েছে তার। 31টা সিট ছিল হচ্ছে দক্ষিণ 24 পরগনায়, তার মধ্যে পেয়েছে 5টা। কলকাতায় 11টা সিট, তার মধ্যে পেয়েছে 0। হাওড়ায় 16টা সিট, তার মধ্যে পেয়েছিল 2। হুগলিতে 18টা সিট, তার মধ্যে পেয়েছিল 7। পূর্ব বর্ধমানে 23টা সিট, তার মধ্যে পেয়েছিল 1। আর পশ্চিম বর্ধমানে 9টা সিট, তার মধ্যে পেয়েছিল 3। পশ্চিম বর্ধমানে খানিকটা ওই আসানসোল রানীগঞ্জের ওই দিকটা একটু হিন্দিভাষী মানুষজন থাকে, তারা কিছু ভোট বিজেপিকে দেয়, তাই জন্য 9টার মধ্যে 3টে পেয়েছিল। বাঁকুড়ায় পেয়েছিল ওরা 8টা সিট, বাঁকুড়ায় টোটাল সিটের সংখ্যা হচ্ছে 11টা। পুরুলিয়ায় 12টা, টোটাল সিটের সংখ্যা পেয়েছিল হচ্ছে 9টা। পশ্চিম মেদিনীপুর 9টা ছিল, পেয়েছিল ওরা 6টা। ঝাড়গ্রামে 4টে সিট, পেয়েছে 2টো। আর পূর্ব মেদিনীপুরে 16টা সিট, পেয়েছে হচ্ছে 9টা। এটা পেয়েছে বলছি, পেয়েছিল হবে, কারণ 2021 সালের
টোটাল তথ্যটা দিলাম। এবার এসআইআর করে অনেকে বিজেপির লোকরা খুব আশাবাদী যে এসআইআর করার ফলে তো অনেক মুসলিম ভোটার বাদ গিয়েছে, তাহলে আমরা এবার জিতে যাব। অনেক মুসলিম ভোটার বাদ যায়নি এসআইআর করে। এসআইআর করে যত সংখ্যক মুসলিম ভোটার বাদ গিয়েছে ওরকম কোনো ডেটা আমি খুঁজে পাইনি, কিন্তু আমি এলাকা ভিত্তিক যখনই আলোচনা করব তখনই তোমরা বুঝতে পারবে যে শুধু মুসলিম ভোটাররা বাদ যায়নি, অনেক হিন্দু ভোটার বাদ গিয়েছে। তাদের মধ্যে মতুয়া এবং নমশূদ্র শ্রেণীর মানুষ আছে এবং প্রচুর আদিবাসী মানুষও আছে। আদিবাসী মানুষরাও খানিকটা বিজেপির দিকে ঝুঁকেছিল, কিছুটা ভোট পাওয়া যায়। কেমন আমি 4টে জেলাকে এখানে স্ট্যাক করেছি যেই জেলাগুলোর থেকে সবথেকে বেশি ভোট কাটা গিয়েছে: মুর্শিদাবাদ, উত্তর চব্বিশ পরগনা, মালদা, বাঁকুড়া। এবার মুর্শিদাবাদের রেশিওটা দেখো। এবার আমি যখন হিন্দু মুসলিমের রেশিও বলবো, এগুলো কিন্তু সব 2011 সালে লাস্ট সেন্সাস হয়েছে, সেই সময়কার জনগণনা অনুযায়ী। তারপরে আর কোনোদিন গোনাই হয়নি। তো কোন নেতা কী বললো, ওখানকার এত পার্সেন্ট মুসলিম, ওখানকার অত পার্সেন্ট মুসলিম, তারা সবই আন্দাজে কথা বলতে, কোনো ডেটা ভিত্তিক না। এই লাস্ট ডেটা হয়েছে 2011 সালের ডেটা, সেই সালেই আমি বলবো, সেই অনুযায়ী ডেটা অনুযায়ী কথা বলবো। 66.27% হচ্ছে মুসলিম, মুর্শিদাবাদের কথা বলছি, আর 33.21% হচ্ছে হিন্দু ওখানে। এবার মুর্শিদাবাদে প্রচুর মানুষের নাম বাদ গিয়েছে, এবার আমি ধরে নিলাম ওখানে মুসলিম মানুষের নামই বেশি বাদ গিয়েছে। এইবার আসছে হচ্ছে মালদায়। মালদাতে হিন্দু মুসলিম অলমোস্ট সমান সমান, ঠিক আছে, তাও মুসলিমের সংখ্যা বেশি। 51% মুসলিম, 51.27, আর হিন্দু হচ্ছে 47.99। এই হচ্ছে হিন্দুদের। এখান থেকেও প্রচুর বাদ গিয়েছে। তাহলে আমি এখানে ধরে নিতে পারি যে মুসলিম আর হিন্দু সমপরিমাণ বাদ গিয়েছে, কিন্তু যেহেতু স্লাইট মুসলিমদের সংখ্যা একটু বেশি, তাই আমি এখানেও ধরে নিলাম যে মুসলিম মানুষের নামই বেশি বাদ গিয়েছে। এইবার আসো উত্তর চব্বিশ পরগনায়। উত্তর চব্বিশ পরগনায় হিন্দু মানুষের সংখ্যা হচ্ছে 73.46, অনেক বেশি। আর মুসলমান মানুষের সংখ্যা 25.32% মুসলিম এখানে আছে উত্তর চব্বিশ পরগনায়। তাহলে উত্তর চব্বিশ পরগনায় যদি বেশি মানুষের নাম বাদ দিয়ে থাকে, তাহলে সেখান থেকে এটা ধরেই নেওয়া যায় যে হিন্দু মানুষের নামই বেশি বাদ গিয়েছে। এইবার আসো বাঁকুড়ায়। বাঁকুড়ায় সারপ্রাইজিং, বাঁকুড়ায় প্রচুর মানুষের নাম বাদ গিয়েছে। বাঁকুড়ায় তো 84.34% হচ্ছে হিন্দু জনসংখ্যা, আর মাত্র 8.08 সংখ্যা মুসলিম। তাহলে এখান থেকে যদি বেশি মানুষের বাদ যায়, ডেফিনেটলি হিন্দু মানুষের নামই বেশি বাদ গিয়েছে। তাহলে দুটো জেলার থেকে, 4টে যে টপ জেলা যেখান থেকে নাম বাদ গিয়েছে, দুটো জেলার মুসলিম মানুষের নাম বাদ গিয়েছে, দুটো জেলার হিন্দু মানুষের নাম বাদ গিয়েছে। তো এসআইআর কোনো ফ্যাক্টরি না, এসআইআর কোনো ফ্যাক্টরি না। এসআইআরে দুই পক্ষেরই নাম, হিন্দু মুসলমান, তাদের নাম সমানভাবে বাদ গিয়েছে। নৈতিক অনৈতিক সেই প্রশ্ন পড়ে, বাদ তো গিয়েছে, এটা তো সত্যি। তাহলে এইখান থেকে কি করে পিক করবে? কারণ 2021 সাল থেকে ভোট পার্সেন্টেজে, ভোটের সংখ্যায়, সিটের সংখ্যায়, সব কিছুতেই 24 সালে বিজেপি কম পেয়েছে। লোকসভা ভোটে বিজেপির বেশি পুল থাকে। সারা জীবনই আমাদের পশ্চিমবঙ্গে যখন বিজেপি বিধানসভা ভোটে শূন্য সিট পেত, লোকসভা ভোটে 2টা সিট জিতত। আমার এখনও মনে আছে, ছোটো ছিলাম তখন আমাদের এখানে সত্যব্রত মুখার্জি বলে একজন দাঁড়াতো বিজেপির, সেই লোকসভা ভোটে জিতে যেত, কিন্তু বিধানসভা ভোটে কোনোদিন এখানে জেতেনি। এইবার দেখা যাক যে টিএমসি হারবে, সেটা ভাবা একটু এখন মুশকিল। তার তথ্য অনুযায়ী কি, আমি একটা উদাহরণস্বরূপ বলি। সিপিআইএম সরকার যখন ছিল 2006 সালে, সিপিআইএমের ভোট পার্সেন্টেজ ছিল হচ্ছে 36.69%, 36.69। আর 2011 সালে যখন সিপিআইএম সরকার থেকে চলে যায়, হেরে যায়, মাইন্ড ইট, এখানে মাত্র 6% ভোটের হেরাফেরি ছিল, 30.08% ভোট পেয়েছিল। আর কংগ্রেস তখন জোট ছিল টিএমসির সাথে, তারা দুজনে মিলে ভোট পেয়েছিল হচ্ছে 48%। এখানে আমি কংগ্রেসের ভোট বাদ দিয়ে দিলাম, কংগ্রেস 9% মতো ভোট পেয়েছিল, কংগ্রেসের ভোট এখান থেকে 48-এর থেকে বাদ দিয়ে দিই। টিএমসির ভোট ছিল হচ্ছে 38.93%, ঠিক আছে। এবার 38.93%, এটা ছিল হচ্ছে 11 সালের ভোট। তারপরে ভোট বাড়ছে, তারপরে ভোট বাড়ছে, তারপরে ভোট বাড়ছে, ভোট বাড়তে বাড়তে টিএমসির ভোট 2021 সালে এসেছে 47.94%। এটা একটা বিশাল বড় ভোট। তাহলে 47.94% ভোট অলরেডি তৃণমূলের পকেটেই আছে 5 বছর আগে। তাহলে এই 5 বছরের মধ্যে কত হেরফের হতে পারে? ধরে নিচ্ছি আমি, সিপিএম সরকার যেভাবে চলে গিয়েছিল সেইভাবে তৃণমূল সরকারের এগেনস্টে মানুষ ভোট দেবে। তাহলে সিপিএম কত পার্সেন্ট ভোট কম পেয়েছিল যখন হেরে গিয়েছিল? 6% ভোট কম পেয়েছিল। যে জেতা সিট 2006 সাল থেকে 2011 সালে মাত্র 6%, 6 পয়েন্ট সামথিং, আমি 7% ধরে নিই। তাহলে 7%ই আমি ধরছি যে 7% মানুষ তৃণমূলকে আর ভোট দেবে না। তৃণমূলকে যদি 7% মানুষ ভোট না দেয়,
7% মানুষ আমি ধরে নিলাম তৃণমূলকে ভোট দিল না, তাহলেও 47.94 থেকে 7% তুমি বাদ দিয়ে দাও, 7-এর আরও বেশি 94.94%ও বাদ দিয়ে দাও, তাহলেও তৃণমূল ভোট পাবে 40%। তাহলে 40% ভোট যদি রুলিং পার্টি পায়, তাকে কি হারানো সম্ভব? কোনো দিনই সম্ভব না। এইবার আসছে সিপিএমের ক্ষেত্রে। সিপিএম এবার আমার ধরা আছে যে বেস্ট কেস সিনারিও হতে পারে সিপিএম 10টা সিট পাবে। কোন কোন জায়গায় সিপিএম সিট পাবে? মুর্শিদাবাদে 3টে জায়গায় সিপিএম সিট পাবে, একটা হচ্ছে জঙ্গিপুর, বেলডাঙ্গা, দমকল। এইবার এই জায়গাগুলো আসছে, এইগুলোতে স্ট্যাক আমি দেখাবো না, এইগুলো লোকের জনসংখ্যার লোকের মাঝে কথা বলে বোঝা গিয়েছে এবং খবরের চ্যানেলে যা যা দেখাতে সেইটা দিয়ে এটা পিওরলি প্রেডিকশন, এখানে ডেটার কথা আমি বলছি না। মুর্শিদাবাদে পাবে 3টে সিট, জঙ্গিপুর, বেলেডাঙ্গা, দমকল। মালদায় পাবে 2টো সিট, হবিবপুর আর গাজল। উত্তর দিনাজপুরে পাবে 1টা সিট, চোপড়া। নদিয়া জেলায় পাবে 1টা সিট, তেহট্ট। কলকাতায় পাবে 2টো সিট, যাদবপুর আর বালিগঞ্জে এইটা ঠিক আমি নিজের থেকে বললাম, আমার মনে হচ্ছে যে আফরিন বেগম ওখানে দাঁড়িয়েছে, ও জিততে পারে। আর হুগলিতে দাঁড়িয়েছে হচ্ছে মীনাক্ষী, হুগলির উত্তরপাড়াতে মীনাক্ষীও এখান থেকে জিতবে। আর তাছাড়া আইএসএফ ভোট পেয়েছিল, সিট পেয়েছিল একটা, নওশাদ সিদ্দিকী। আইএসএফ এবার 2026 সালে আমার মনে হয় 4টে সিট পাবে। তাহলে এখান থেকে সিপিএম অনেক সিট নিয়ে নেবে, আইএসএফ কিছু সিট নেবে, আর এই সিটগুলো কোথার থেকে কমবে? এই সিটগুলো তৃণমূলের থেকেই কমবে বলে আমার মনে হয়, কারণ যে যে জায়গাগুলো আছে সেখানে অলরেডি বিজেপি হারও ছিল। তাহলে তৃণমূল যে হিউজ সিট পেয়েছিল, তার থেকে যদি 10-15টা সিট সিপিএম আর আইএসএফ নিয়েও নেয়, তাহলেও কিছু যায় আসছে না। যত মানুষ একসময় সিপিএম সরকারকে সরানোর জন্য সিপিএমের বিরুদ্ধে ভোট দিয়েছিল, সেই 7% বেশি মানুষ, সেই 7% বেশি মানুষও যদি আবার ধরে নিই যে তৃণমূল সরকারকে হারানোর জন্য ভোট দিচ্ছে, অন্যদিকে যে কোনো জায়গায় ডিস্ট্রিবিউট হয়ে যাবে ভোট, তাহলেও তৃণমূলের ভোট কমে দাঁড়াবে হচ্ছে 40%। 40%-এর নিচে তৃণমূল ভোট পাবে না। তাহলে তৃণমূলকে সরাবে কীভাবে বিজেপি? পশ্চিমবঙ্গের বাস্তব ঘটনা হচ্ছে এইটা, যে বিজেপি কোনো দিন ক্ষমতায় আসতে পারবে না, আর কোনো দিন তৃণমূলকে বিজেপি ক্ষমতার থেকে সরাতে পারবে না। তাই জন্য যারা মনে করে যে বিজেপিকে আনা ভালো, বিজেপি আসলে তবেই হচ্ছে তৃণমূল সরকার সরে যাবে, সেটা একেবারে ফলস। ডাটা, তথ্য এরকম কোনো কথা বলছে না। আর একটা মজার ইন্টারেস্টিং কথা আমি বলছি, দিল্লির কেস বাদ দিয়ে, দিল্লির সিনারিওটা তোমরা বাদ দিয়ে রাখবে, কারণ দিল্লি একদমই ছোট জায়গা, আর দিল্লি আমাদের ক্যাপিটাল। দিল্লির বেশিরভাগ ক্ষমতায় কেন্দ্রের হাতে থাকে, ওখানে রাজ্যর হাতে খুব বেশি ক্ষমতা থাকে না, প্রায় 50-50 একটা বলা যেতে পারে। দিল্লির কেস আলাদা। দিল্লি বাদে ভারতবর্ষের এতগুলো যে রাজ্য আছে, এতগুলো রাজ্যে আজ পর্যন্ত বিজেপি কোনো জায়গায় সেখানকার লোকাল পার্টিকে হারিয়ে ক্ষমতায় আসেনি। মাইন্ড ইট, আমি কি বলছি, লোকাল পার্টি। কংগ্রেসকে হারিয়েছে, কিছু জায়গায় কংগ্রেসকে হারিয়ে ক্ষমতায় এসেছে। কংগ্রেস তো কোনো লোকাল পার্টি না, কংগ্রেস একটা ন্যাশনাল পার্টি। আর একটা জায়গাতে সিপিআইএমকে ক্ষমতায় থেকে সরিয়ে হেরেছে, সিপিআইএমও হচ্ছে লোকাল পার্টি না, সিপিআইএমও ন্যাশনাল পার্টি, সেটা হচ্ছে ত্রিপুরা। এবার আসাম, ত্রিপুরা, যেখানে যেখানে বিজেপি ক্ষমতায় এসছে, বিজেপি ওয়ান অ্যাটেম্প্ট, একবারেই ক্ষমতায় চলে এসছে। এরকম আসছে হেরে গিয়ে আবার এরকম তা আসেনি। যেমন ত্রিপুরাতে বিজেপির কিছুই ছিল না, বিজেপি জিরো ছিল, সেখানে ওখানকার একটা দলের সাথে জোট করে বিজেপি একবারেই ক্ষমতায় চলে এসছে। হেমন্ত বিশ্ব শর্মা আগে কংগ্রেসে ছিল, কংগ্রেস থেকে যেই সে বিজেপিতে গেল, তারপরে ওখানকার একটা লোকাল পার্টির সঙ্গে জোট করে বিজেপি একবারেই কংগ্রেসকে সরিয়ে ক্ষমতায় চলে এসেছে। আবার আমি বলছি, এই দুটো দলই কিন্তু জাতীয় দল, তৃণমূলের মতো এরকম লোকাল দল না যে একটা রাজ্যেই তারা আছে। এইরকম লোকাল দল যারা একটা রাজ্যেই আছে, এরকম কোনো দলকে সরিয়ে বিজেপি আজ পর্যন্ত রাজ্যে ক্ষমতায় আসেনি। তো পশ্চিমবঙ্গে কী করে আসবে? পশ্চিমবঙ্গে এত মুসলিম ভোটার যারা বিজেপিকে কোনোদিনই ভোট দেবে না, আর বিজেপির ভোট পঞ্চায়েত ভোটে কমে গিয়েছে, পৌরসভা ভোটে কমে গিয়েছে, লোকসভা ভোটে কমে গিয়েছে। এই সমস্ত ভোট যেগুলো হয়েছে, সেই সবই হয়েছে 2021 সালের পরে। তো 2021 সাল ছিল বিজেপির একদম পিক টাইম। সেই সময় কেন্দ্রেও মাত্র 19 সালে সংখ্যাগরিষ্ঠতা একে, মোদির চারিদিকে একেবারে হাই হাই করছে। তারপরে মোদি নিজেই বললো যে আগলিবার 400 পার, 400 পার কোথায়, 250 পার হলো না। তাহলে ভোট তো বিজেপির কমছে, বিজেপির পিক হচ্ছে না। কিন্তু টিভি চ্যানেলে, খবরের চ্যানেলে কিনে নিয়ে বিজেপি অনেক খবর দেখাতে পারে। এখন ইউটিউব থেকে শুরু করে সব জায়গায় খুললেই শুধু বিজেপি আর বিজেপি। হ্যাঁ, বিজেপি ছাড়া কোনো খবর নেই। তাই এত যে খবর, এত মাতামাতি, সেটা দেখে কারোর মনে হতে পারে যে বিজেপি ক্ষমতায় আসছে, কিন্তু আমার প্রেডিকশন বিজেপি ক্ষমতায় আসবে না। তোমরা কমেন্ট করে আমার এই যা ভিডিও বানালাম তার কন্ট্রাডিক্ট করো। তোমরা বলো তোমাদের কী জন্য মনে হতে পারে ক্ষমতায় আসবে কি আসবে না, যায় আমাদের সাথে একমত হলেও বলো, আমার সাথে একমত না হলেও বলো। 4 তারিখের পরে এসে কমেন্ট করে যেও আমার ফোনে এই ভিডিওতে যে আমি ঠিক কথাই বলেছিলাম। আর যদি আমার কথা ভুল হয়
তাহলে আমি তোমাদেরকে রিপ্লাই ক্ষমা চেয়ে নেবো, কিন্তু আমি ভুল হব না। পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসবে না।